হ্যালো বন্ধুরা, কাঁচা আমের সিজন তো চলে এলো। চলো তাহলে কাঁচা আমের বা পাকা আমের কিছু নতুন নতুন রেসিপি করি। আমার আমটা পেকে গেছে, মানে বুঝতেই পারা যাচ্ছে পুরো হলুদ হয়ে গেছে আমটা। হ্যাঁ, তো চলো এই আচারটা আজকে করে দেখাই, পাকা আমের আচার। আমি তার জন্যে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর একটু ঝাল করব, যার জন্য শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এরপরে এই আমটা পুরো দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবো। এতে অল্প করে গুড় দিলাম আর চিনি দিলাম। এটা চিনি আর গুড় দুটো মিশিয়েই দিতে হবে, যাতে মানে টেস্টটা ভালো থাকে। চিনিটা দিতেই হবে। আর এর মধ্যে আমি এখন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি দিয়ে এর মধ্যে আমি এখন নাড়তে থাকছি। আর এর সবথেকে বড় জিনিস হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা তো দিতেই হবে, লাস্টে ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটা যতক্ষণ না চ্যাটচ্যাটে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। ভাজা মশলা তো সবারই বাড়িতেই থাকে, ভাজা মশলা ছাড়া আমাদের অনেক কিছু রান্নাই হয় না। তাই দেখো আমার আচার হয়ে গেছে, সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে আর স্বাদেও খুবই ভালো হয়েছে। তোমরা এইভাবে এই আমের আচারটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমটা ভালোভাবে ঘষে নিয়ে, আমটা সত্যি দারুণ লাগছে খেতে আচারটা, মানে আমি এতটাও ভাবিনি, কিন্তু খুবই ভালো হয়েছে। চলো বন্ধুরা, তোমরাও ট্রাই করো আমের সিজনে।